জীবতে বাইরে তারা না, বারোটা বাইরে তারা না, কেউ বাইরে তারা না আমার জীবতে। বেলের বাইরে শুরু করছে, আমরা আন্দা বুনতাম কিছু বুঝি না। কেন তাহলে মারামারি করো কেন? পরে কয়দিন পরে আক্রমণ করে, এমন যে কালকে আক্রমণ করছে, কালকে গাজীপুরের শ্রীপুর উপজেলার এমসি বাজারের পাশে মুলাইত উত্তরপাড়া এলাকায় এক স্কুল ছাত্রকে, ষষ্ঠ শ্রেণী পড়ুয়া এক স্কুল ছাত্রকে কয়েক ধাপে মারধর করা হয়েছে। মারধর করেছে স্থানীয় মারুফ নামের একটি ছেলে। আমরা সরাসরি জানার চেষ্টা করব তার কাছ থেকে কি হয়েছিল। তোমাকে কে মারধর করছে? মারুফ। প্রথমে আমি নাচ করতেছি, নাচ করে আসতেছি, আওয়ার সময় সে আমাকে ধাক্কা শুরু করছে ইচ্ছে করে। আমি তার সাথে মারার করতে চাইনি, সে আমাকে উজে মারানোর লাগা এসেছে। তারপরে আমাকে এক বন্ধু ফিরে দিতেছে, তো সে ছাড়ে না। পরে আমি মারে আইতেছি, রাস্তা দিয়ে মারতে আইতেছি। আওয়ার সময় ইটকাল হেরে আমার ইটকাল বানানো শুরু করছে। পরে এক আন্টি আমার হিরে দিছে। পরে বাইতেছি, খাওয়ার সময় সে আমার লাড়ি দিয়ে বানানো শুরু করছে। পরে আমি বাইরে গেছি গা, বাদে আমি বাজারে টেয়া লয়ে গেছি, বাজারে হ্যাঁ এই বাজারে যাওয়ার সময় সাড়ে তোলে বেল লয়ে বানানো শুরু করছে, আমরা আন্দা বুনতাম কিছু বুঝি না। কেন মারধর করছে সেটা আমি জানি না। তোমরা দেখছো মারধর করতে? জি। তুমি দেখছো? কি হয়েছিল বলো তো? ও আমাদের সাথে নামাজ পড়ে আসতেছিল, পরে আমরা ওর সাথে এমসি যাবো সেজন্য আসতেছিলাম। পরে দেখি ওর পিছনে কি, পরে যে ও যাচ্ছিল আমার সাথে, আমরা পিছনে ছিলাম। পরে ওকে অনেক মারধর করা হয়েছে। কে মারধর করছে? এই যে মারুফ, এই ছেলেটা। কেন মারধর করছে এটা আমরা জানি না, ওকে অনেক কারণে মারধর করেছে। এটা কি হওয়া উচিত? বিচার হওয়া উচিত। জি। তোমরা দেখছো? আমি তুমি দেখছো? তুমি কি দেখছো বলো? ওর সাথে আমি নামাজ পড়ে বাসায় আসতেছি, তারপর হচ্ছে মারুফ ওরে ধাক্কা দিতেছে, বলতেছে কিসে তোর পরে বলতেছে ভাই আমার রাগ উঠতেছে, তুই জায়গা আমার রাগ উঠবো। পরে মারুফ বলতেছে তারপরে বলতেছে কিসে তোর পরে ওর রাগ না সামলাতে পেরে ওর এমনি একটা মারছে। পরে মারুফে ইট নিয়ে পরে ওরা মারধর করছে। কি কারণে মারধর করেছে এটি তারা কেউ জানে না। অর্থাৎ বিনা কারণে নামাজ শেষে বাসায় ফেরার পথে এই ছেলেটিকে মারধর করা হয়েছে। এই ঘটনায় তার বাবা মা শ্রীপুর থানায় অভিযোগ দায়ের করেছে, অভিযুক্ত বিরুদ্ধে শাস্তির দাবি জানিয়েছে। আমরা তার বাবার সাথে কথা বলবো। কি হয়েছিল? আচ্ছা, এরপরে এটা তো রাস্তার মধ্যে হয়েছিলই। পরে বাসায় আসি, আসর নামাজ পড়িয়া বাসায় আসছি। বাসায় এসে ওরা বলে খাইতে বসছি, ভাত খাইবার বসছি। ভাত খাইবার বসলে ওইখানে আহি এরকম গুতাইতেছে লাঠিতে, মধ্যে গুতাইতেছে, কইতেছে যে আমি যে খাইবার বসছি তো আমার খানার মধ্যে তেমন গুতাইতে বসকে লাগি। ওরে বলে আবার বেল বাইর করিয়া বেল দেবার শুরু করছে। পরে বেল নয় আতত ভাই যে ছুটে গেছে কোন দিকে, পরে ইট দিয়ে কাছাইছে। ইট দিয়ে কাছানোর পরে বাড়ির তো মানুষ নেই, আমরা মানুষ বাড়িতে না। পরে আবার ছেলে কি করবো, দৌড়ে এই করতে এই করে আইসি। ওর এই ঘরও পারে না, ওদের এই করতে ওই ঘরে যখন গেছি, পরে মানুষ এটা উল্টা পাল্টা হয়েছে, এই করে পরে এই করতে দৌড়াদৌড়ি করিয়া ডয়ার দুইটা ভাঙছি, দুইটা ডয়ার ভাঙিয়ে ওইখানে আমার 53,000 টাকা, 55,000 টাকা আসিন, 2,000 টাকা আমি নিয়ে গেছি। 53,000 টাকা আসিন, 1.5 ভরি স্বর্ণ আসিন, ওই যুগলপাতি লয়ে গেছে। পরে ওই ছেলেরা যখন মাইরে ওই ঘরে আবার নিয়ে মারতেছে, তখন এই ঘরের ভাড়া একটা আসলে নিছে নাকি? হ্যাঁ না, আসলে নিছে, না নিলে কি খুঁজে বলতেছি। এরপরে ওই ঘরে ভাড়া একটা উঠছে, ভাড়া একটা ঘুম থেকে উঠছে, এই যে আমার দরজা মারা পরে উঠছে, ওই টায়ারে জিগাইছে কি তুমি এই পোলাটা মারধর করতেছো, গলার মধ্যে টিকে মারি দিচ্ছে, মারা যাইব ছেলেটা, ওর মা বাবা বাড়িতে আমরা তো বাড়ি কি হয়েছে তুমি আমার কো। ওরা তোরা একটা বললাম, তোর আর কি না, তোরা জায়গা তো হস, তোরা জায়গা তো তোরা একটা বললাম, তোরা ডিউটি করে যাইতে পারতেন, বাড়িতে যেত না, কার জায়গার মধ্যে কাটা যায় কথাবার্তা কস। কেন মারধর করছে? না আমি এই সময় জানতে পারি না, আমি ছেলে হলে বাসার ভিতরে ঢুকি নাই। পরে আমি ছেলের অবস্থা দেখে আমি বাইরে থেকে এই না মানুষ আছি, শত মানুষ আছি, আমি ওইখান থেকে বাচ্চারা লিয়ে গেছি। আমি ওর সাথে আমার কার্য কষ্ট করে লাভ নাই। আরো 2-3বার ঘটনা ঘটাইছে, আগেও একটা মারামারি হয়েছে এই বাসার ভিতরে আয়া। পরে 2-1 ব্যবস্থা করছি, দরবার সালিশ করে আতে বাবা ধরে মিলাই দিছি। এখন আবার কিছুদিন পরপরই আমার লগে এরকম চতুর্দিক দিয়া বিপদ বাজে, কিন্তু এইভাবে আমার তাহার কোনো সিস্টেমে বুঝতেছি না। আমার প্রতিদিন কয়েকদিন পরে আক্রমণ করে, এমন যে কালকে আক্রমণ করছে, কালকে 2 মিনিট পরে ওই লোক বাইরে তেমন ছেলের মৃত্যু করেন। এই যে গলার মধ্যে চেপে কি করছে, এই পরিস্থিতি আমি এটা আইনের রাস্তা গেছি। এখন আমার এটা কি সমাধান দিবেন? আইনে আমার সমাধান দিব। এই বাড়ির ভেতরে এসে রাস্তায় প্রকাশ্যে ডিস্টার্ব করার পরেও সে থামেনি অভিযুক্ত মারুফ। পরবর্তীতে দলবল নিয়ে এই বাড়িতে এসে তাকে ঘরের ভিতর একা পেয়ে বেধড়ক মারধর করে। এই অভিযুক্তদের শাস্তির দাবি জানিয়েছে। পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে ঘর থেকে মালামাল, নগদ টাকা পয়সা এবং স্বর্ণালংকার লুটপাট করার দাবি জানিয়েছেন এই ভুক্তভোগী পরিবার। কি হয়েছিল আপনি বলেন তো? আমি বাড়িতে না, তার বাপেরা লয়ে গেছিলাম বাজারে।
আমার ফুতের বাড়িতে গেছি, আমার ফুট গেছে নামাজ তাই বেলা ডাকা আবার মারতেছা এগোতে আমার মানুষকে কত আমি মারবামি গাছ তোরে মাইয়ে আমি হারবাম এটা কয়ে হাইরা এটা ফুলান লগে আসছি ফুলানে দেখছি বাইরে ইট লইছে বাইরে মাইসে হিরা দিছে মারতাছে না মারতালে বাড়িতে হাইরা আমরা কুজ্জা গেছে কুজ্জাইলে মাইসের ডেহুত গেছে তার বাপ মাকেও কইছে তার বাপ মা বাড়িত না যখন বাদা আবার হিরাবা তারা কুজ্জা গেছে কোন ঘরে আছে না আছে দেখি হাইরা বাদা হিরাবা দেখছি দেখি বাদা তারা মাছে হারা খাইতে বসে সারাদিন খাইছে না আমার ফুট না খায় হাতে বাটি লয়ে বসে বাটি খাওয়ানো লেগে দিল না আমার ফুতারে মাইরা হাইরা বাদেন লাড়ি দেয় ঈদ দে বাইরে হাইরা এই যেন বেল দেয় কোমরে বেল দে বাইরেছি বাইরে হাইরা বাদে বাড়িতে গেছে গেলে বা তার মা আমরা আইসি আইলে তার মা কইতাছে তাহলে মাছে বেলা বিশাল লয়ে এলেন না খেলে গিয়া ও নেন কে আমরা বাড়িতে না খেলা বিশাল লয়ে যা তার বারাত বাদে আমরা গিয়া কইছি দেখি আমরা আইলে আমরা বাড়িতে থাকতাম বাড়িতে থাকলে বাদে আইতেন বা আয় হন আয় ট্যাং টুং ভাঙ্গে বাইরে হারাইতে যাম আমরা এটার বিশ্বাস এখানে যে মারধর করা হয়েছে একজন প্রত্যক্ষদর্শী রয়েছে যে ভাড়াটিয়া, আমরা ওনার সাথে কথা বলবো। কি হয়েছিল আপনি বলেন তো? আমরা অফিস থেকে আইসা দেখি ছেলে ভাত খাইতেছে ঘরে। ছেলে ভাত খাওয়ার পরে তারা দুজন তর্কাতর্কি করতেছে। তর্কাতর্কি করার আমি ওই ছেলেরে বলছি যে তুমি এখানে ভাত খাইতেছে তুমি হুম খাইতেছো কে, তর্কাতর্কি করতেছো কে, তোমার বাড়িতে তুমি যাও। কই আমি রুমে গেছি গা, পরে মানে সুরাফে আর মারুফে তারা দুজনে বাইরে ঝগড়া লাগছে। লাগানোর পর আমি আর ওই রাফা দুজনে মিলে ছেলেরে সেইদিকে পাঠাই দিছি আর এর দোকানে নিয়ে আইসা এর দোকানে বুঝাই টুজাই থুয়ে গেছি। তারপর আবার ছেলে কি দরকারে বাহিরে গেছিল, বাহিরে যাওয়ার পরে ছেলেরা অনেকভাবে মারধর করছে। তারপর ওই যে ওই বাড়ির ওই রুমের আফুরে বলছে যে আপনি সীমানার থেকে কথা বলেন, সাবধানে কথা কইেন, আপনারা কিন্তু অফিসে যাওয়া বন্ধ করে দিব, আপনার খবর আছে আপনাদের দেখে দিব। আমরা কিনে আমরা মনে করেন দেশ বাড়ি ঘর থাকি, আমরা তো একটা নিরাপদ আছে, আমরা নিরাপদ চাই, আমাদের যে কোনো ডিস্টার্ব না করে। প্রতিবাদ করে এক পর্যায়ে ভাড়াটিয়াদেরকেও শাসিয়ে যায় এবং তাদেরকে হুমকি দিয়েছে যে তাদের বিষয়ে দেখে নেবে। কি হয়েছিল, আপনি কি দেখছেন মারধরের বিষয়টা? হ্যাঁ আমি দেখছি বলতে আমি ডিউটি থেকে আসছি, আসা পরে মানে রুম থেকে কাপড় চোপড় নিয়ে বাইরে হয়েছি, তারপরে ওই ছেলেরে আর কি নিয়ে যাইতেছে, থাপাথাপি করতেছে। পরে আমি বলছি যে কি হয়েছে, তোমরা একসাথে থাকো তাহলে মারামারি করো কেন? পরে তারপরে ওই যে এই জায়গাতে নিয়ে গেছে। পরে আমি বলছি আর কি তুমি তোমার বাসায় যাও আর ওরে আর কি বাড়িতে নিতেছে। ফলতে কি আপনি কথা কয়েন না, আপনি এর মাঝখানে আয়েন না। তারপরে বাকিটা তো বলছে যে বৃষ্টি যা বলছে আর কি ইনি আর কি ছেলে আর কি হুমকি দিছে। হ্যাঁ হুমকি দিছে। তো কি বলছে এটা কও, তোমারে কি বলছে? আমি যে বৃষ্টি যা বললো আর কি তাই আর কি বললো। এই বিচারের দাবিতে তার বাবা অভিযোগ দিয়েছে। আশা করি এটি সুষ্ঠু একটি সমাধান হবে এবং নতুন করে যারা এই ধরনের অপরাধ কার্যক্রমে ঘটায় তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে এমন প্রত্যাশা আমাদের সকলের। গাজীপুরের শ্রীপুর থেকে SM জহিরুল ইসলাম।